এরকম জঘন্য কাজ আল্লাহর সৃষ্টি মানুষ কিভাবে করে? তো ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না আসলে মানুষ যে এতটা নিচে নামতে পারে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলে প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায়। আর হ্যাঁ, সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন। তো প্রত্যেকের দেখার একটু সুযোগ করে দেবেন, যাতে করে এরকম ভুল কাজ কখনোই না করে। তো একটা বাবা হয়ে বাবা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েরই বলতে গেলে বিপদের জন্য আপদের জন্য সবসময় পাশে থাকবে। আর এই বাবাটা কীরকম কাজ করছে, তো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এত নোংরা কাজ করতে পারে মানুষ একটা 12 বছরের মেয়ের সাথে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, মাস্ট বি আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করবেন বেশি বেশি, প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেবেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আমি শয়তান আমার কান্দে উঠছে, আমি কি করেছি ভিডিও দেখাইছি, ওরে দেখানোর পরে আমি ভিডিওটা ডিলিট করে দিছি। আর 2000 দিন আমি নামাজ পড়ে শুয়েছি, তারপরে আম্মু কাজে গেছে, তারপরে আমার এই ভিডিও দেখাইছে, দেখ ভিডিও তুই কেমন হাত করে ঘুমাইছিস। প্রতিদিনের মতোই রোজা রেখে বাবার সাথে ইফতারি করেন 14 বছর বয়সের এই কিশোরী। এই কিশোরী তখনও কল্পনা করতে পারেনি তার জন্য সামনে কি অপেক্ষা করছে। আমার এই খারাপ ভিডিও দেখাইছে। এই সময় লম্পট পিতা কৌশলে তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেন। বাবার সাথে ইফতারি করে নির্ভরতায় ঘুমিয়ে যান তিনি। একবারও করি নাই, এই শুধু ভিডিওটা করছি, আবার দেখায় ডিলিট করে দিছি, কারণ সে আমার মেয়ে। আমার শয়তান মাথায় উঠে গেছে, আমি তখন কি করছি, দেখায় ডিলিট করেছি, পরে মাপ চাইছি। এই সময় লম্পট পিতা মেয়েকে অবচেতন করে তার নগ্ন ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে লালসায় পরিণত করার চেষ্টা করেন। আমার আব্বুরে আম্মু বিচার করছে, তার কোরআন শরীফ ধরেছে, কইছে আর জীবনে এরকম করতে না। সে মানছে, কইছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিষয়টি কিশোরী তার মা ও কয়েকজন প্রতিবেশীকে জানায়। ওই ঘটনার পর তার পরদিন রাতে আবারও সেই ভিডিও দেখিয়ে এই কিশোরী মেয়েটিকে লালসায় পরিণত করার চেষ্টা করেন তার সৎ বাবা। তখন কিশোরীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে সৎ বাবাকে আটকে রাখেন। আমি এরপরে এর কাছে ক্ষমা চাইছি, মাপ চাইছি। আমি কইছি আমি জীবনে আর এটা করবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভবিষ্যতে আর এই কাজ করবো না। আমার এটা ওর মেয়ে, আগের লিজা আক্তার, বয়স 13 বছর, 13-14 বছর, ক্লাস 7-এ পরে এটা উঠবে। আমি এর অন্যায় করছি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। কিশোরী মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ভিডিও ধারণ করে ও পরে সেই ভিডিও দেখিয়ে লালসায় পরিণত করার অভিযোগে তার সৎ বাবাকে আটক করে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এখনো জানি না, আমার জামাইয়ের কোনো ইস্পতা দেই না, আমার মায়ের কোনো ইস্পতা দেই না। আমি সকালে যাই, রাত্রে আই। ভালা মায়ের কালকে 3000 টাকা মার্কেট করে দিলাম, মাদের সাথে পড়াই মায়ের বেতন দিয়ে আমি যেতে মায়ের ঘরে, আমি কিচ্ছু জানি না। স্বামী তো আমার লগে মা বাপ কেউই নাই তো। পরে এই ব্যক্তিকে হাতে নাতে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে তার বিরুদ্ধে বন্দর থানায় পর্নোগ্রাফি ও চেষ্টার অভিযোগে 2টি পৃথক মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। অন্যায় তো করছে, এটা অন্যায় করছে। কোরআন শরীফ লইলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া, এই খারাপ কোনোদিন খারাপ কোনো ধরনের না চায়, যে নিজের মার্কেটে নিজের সন্তানের মতন দেখে দেখানো। আমি তো বাবা কিছু যাই। তোমার কি হয় যে আমার মেয়ে, আপনার মেয়ে কি করছেন? হয় আমি মাপ চেয়েছি, যে মাপ না, মাপ চাওয়ার আগে কি করছেন কইতেছে যে আমি একটা ছবি তুলে আরো দাঁড়াইছি, তো দাঁড়ানোর পরে কি আর কি ঘটনা করছে কয় না আমি মাপ চাইছি, আমি মেয়েরা দাঁড়াইতাম, কিন্তু নিজের মেয়ে ওখানে পরের মেয়েকে এই কাজ করে কয় না। এরপরে 2বার 3বার আমাদের মহল্লা এলাকার
ছোট ছোট ভাইয়ে পোলারা মিললে ওরা 3-4 বার মারাধরি করছে। এ বিষয়ে বন্ধুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান, কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎবাবাকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় দুটি অভিযোগ করেন। পুলিশ প্রশাসনের সহায়তায় ওসি সাহেব নিতে আইসা এটা উত্তর নিয়ে গেছে। আমরা গ্রামবাসী ওসি সাহেবকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি।